ঈদের মুক্তির তালিকা থেকে বাদ পড়ল শবনম বুবলি অভিনীত নতুন সিনেমা পিনিক। 16ই মার্চ শবনম বুবলির এই পিনিক সিনেমাটি সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেয়েছে। ইতিমধ্যে সিনেমার পরিচালক জানান, 16ই মার্চ সার্টিফিকেট পাওয়ার পর আর মাত্র ঈদের 4 দিন বাকি। তার মধ্যে কিভাবে প্রচার প্রচারণা করব বা কিভাবেই হল বুকিং করব, এই নিয়ে নির্দ্বিধায় পড়েছেন সেই সিনেমার পরিচালকরা। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নিই। এবার ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে 5টি সিনেমা। তবে সিনেমার মুক্তির তালিকায় শবনম বুবলির পিনিক থাকলেও তালিকা থেকে বাদ পড়েছে ছবিটি। এবার ঈদে 5টি সিনেমা মুক্তির তালিকায় ছিল, কিন্তু শবনম বুবলির অভিনীত পিনিক সিনেমাটি ইতিমধ্যেই বাদ পড়েছে সিনেমা থেকে। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছিলেন সময়ের আলোচিত দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও শবনম বুবলি। তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদে মুক্তির প্রতিক্রিয়ার সিনেমার তালিকা থেকে বাদ পড়ল। মানে এই পিনিক সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও আদর আজাদের সাথে বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি। তবে অনেক জল্পনা কল্পনা করার পর এবার ঈদ থেকে বাদ পড়ল শবনম বুবলির পিনিক সিনেমাটি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ছবিটির মুক্তি ও পরিবেশনার দায়িত্বে থাকা পরিচালক সাইমন তারিক গণমাধ্যমে জানান, সময় মতো সেন্সর ছাড়পত্র না পাওয়ায় এই আকাঙ্ক্ষিকতা ও সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। সাইমন সাদিক তিনি বলছেন যে সময় মতো সেন্সর সার্টিফিকেট না পাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। তিনি বলেন, আমাদের এই ঈদে মুক্তি দিতে পারছি না। সেন্সর বোর্ডের চেয়ারম্যান আমাদের সাথে অপেশাদার আচরণ করেছেন, অথচ 21 দিন আগে ছবিটি জমা দিয়েছি। তিনি বলছেন, সেন্সর বোর্ডের যিনি কর্মকর্তা আছেন, যিনি চেয়ারম্যান আছেন, তিনি তাদের সাথে অপেশাদার আচরণ করেছেন, তাই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, 16ই মার্চ এসে হাতে ছাড়পত্র পেলাম, ঈদের আর মাত্র 4 দিন বাকি, এই অল্প সময়ে প্রচারণা কিভাবে করব। তিনি বললেন, 16ই মার্চ তিনি হাতে সার্টিফিকেট পেয়েছেন, ঈদের আর মাত্র 4টি দিন বাকি, এই অল্প সময়ের মধ্যে কিভাবে বুবলির পিনিক সিনেমার প্রচার প্রচারণা করবেন। শেষে বলেন, আর হলই বা চূড়ান্ত করব কি করে, অথচ ঈদের অন্য সিনেমাগুলো জমা পড়া সঙ্গেই দেখা হলো, কিন্তু আমাদের আটকে রাখা হলো, এতে আমাদের অনেক